শহর জুড়ে চলছে অবৈধ টোটো রিকশার দৌরাত্ম্য। প্রশাসনকে বলেও কোনো সুরাহা হচ্ছে না। শেষমেশ দুর্গাপুর টাউন সার্ভিস বাস ও অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়। সপ্তাহের প্রথম দিন যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন পড়ুয়া সহ যাত্রীরা। বাস ও অটোরিকশা ইউনিয়নের অভিযোগ, বাস ও অটোর রুটে টোটোরিকশা চলাচলের কারণে যাত্রী মিলছে না। যাত্রী না থাকায় বন্ধ হচ্ছে রোজগার। টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানালেও রাশ টানছে না প্রশাসন। ইউনিয়নের দাবি, অবিলম্বে টোটোর দৌরাত্ম্য কমাতে হবে, তা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাস ও অটো পরিষেবা। একটা মিনি বাসের রুটে যদি অবৈধভাবে টোটো চলে, ঠিক আছে, সেখানে আমাদের আয় উপায়ের উপর প্রভাব ফেলছে। দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য। আমরা আজ থেকে নিঃশব্দ বিপ্লবের পথে যেতে বাধ্য হয়েছি। কেন প্রশাসনকে আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। যে যা খুশি ভাবে গাড়ি চালাবে, কোনো নিয়ন্ত্রণ নেই। ওই কলকাতায় তো এরকম হয় না, সেখানে ট্রাফিক ব্যবস্থা এত উন্নত। দুর্গাপুর সাব ডিভিশন মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শহর থেকে গ্রামেগঞ্জে মিনিবাস পরিষেবা বহু বছর ধরে চলে আসছে। মোট 220টি মিনিবাস বর্তমানে যাত্রী পরিষেবা দিচ্ছে। অটো ও টোটোর দৌরাত্ম্যে বেশ কিছু মিনিবাস রুটে চলা বন্ধ হয়ে গিয়েছে। এই মিনিবাস শিল্পের সাথে বাস মালিক সহ প্রায় 5000 কর্মী যুক্ত আছে। টোটোর দৌরাত্ম্যে বাসের আয় কমে গিয়েছে, রুজি রুটিতে টান পড়েছে। প্রায় 10 বছর ধরে টোটো রিকশা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। দুর্গাপুর সিএনজি অটোরিকশা অপারেটর ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, প্রান্তিকা অটো স্ট্যান্ডে 60টি অটো আছে, কিন্তু হাজার হাজার টোটো রিকশার চাপে পড়ে অটোই যাত্রী মিলছে না। অভিযোগ, অটো চালানোর জন্য সব রকম ট্যাক্স সরকারকে দেওয়া হচ্ছে, কিন্তু অবৈধ টোটো রিকশা কোনো রকম ট্যাক্স না দিয়েই দেদার চলছে। পরিষেবা বন্ধ। টোটাল অটো আমাদের এখানে 60টা অটো আছে, আমাদের প্রান্তিকা স্ট্যান্ড থেকে টোটাল 60টা অটোই বন্ধ। কতদিনের জন্য এরকম বন্ধ রেখেছে? ওটা নির্দিষ্টকালের জন্য বন্ধ, এখন কিছু বলা যাবে না। বাস ও অটোর যাত্রী মিলছে না। স্বাভাবিকভাবেই বাস ও অটোর মালিক সহ চালকরা ক্ষুব্ধ। আর হঠাৎই বাস ও অটো পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এর আগেও বাস ইউনিয়নের পক্ষ থেকে অটো ও টোটো রিকশার দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছে। বহুবার বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে, যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। তবে এবার বাস ও অটো ইউনিয়ন একত্রিত হয়ে পরিষেবা বন্ধ করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। এখন প্রশ্ন, বাস অটো টোটোর দ্বন্দ্বে এবার কিভাবে ঘুচবে যাত্রী দুর্ভোগ? প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।